সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আছি ভালো। তো আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা জেনারেলি আমি আর শ্যুট করতাম না, বাট আমার এতটাই ভালো লাগলো, ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের ফুল গাছ, এত সুন্দর চারিদিকে ফুল ফুটে আছে বলে বোঝাতে পারবো না। তো আমরা আজকে সকালেই এসেছি এখানে, মানে এই ভিডিওটা যখন তোমরা দেখবে সেটা হচ্ছে মানে গতকালের ভিডিও আর কি। যাই হোক, এসেছি তো এসেই দেখো ছাদে এসেছি। তো এত সুন্দর ফুল গাছ দেখে আমি আর নিজের মানে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের বাড়ির চারিদিকে প্রচুর ফুল গাছ এবং প্রচুর ফুল হয়, এবং প্রচুর মানুষ কিন্তু সকালবেলা আসেন আমাদের বাড়িতে ফুল নিতে। অবশ্যই সেটা তোমাদের সঙ্গে পরে কোনো একটা ব্লগে শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। তো আজকে একেবারে খুব ছোট্ট একটা ব্লগ, আর খুব ভালো লাগার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার শাশুড়ি মা দেখো পুজো করতে বসেছেন, আর প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমাদের বাড়িতে কিন্তু কৃষ্ণ ঠাকুর মানে রাধাকৃষ্ণ আর গোপালের জন্য ভোগ নিবেদন করা হয়। তো 4 বেলাই ভোগ নিবেদন করা হয়, সেটা আমার শাশুড়ি মা নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করেন। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সব ঠাকুরের আসন মানে সব ঠাকুরদের সুন্দরভাবে আমার শাশুড়ি মা সাজিয়ে এখানে স্থাপন করেছেন। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ঠাকুরের চরণে, সব ফুলগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের, এবং আশেপাশে কিছু গাছ আছে, মানে কিছু যারা আছে প্রতিবেশী তাদের গাছেরও কিছু আছে। তো এক প্রকারে সকালবেলা আমাদের বাড়িতে ফুল আদান প্রদান হয়, মানে আমার শাশুড়ি মারা আমাদের বাড়ি যেই গাছ আছে সেই ফুল প্রতিবেশীদের দেন, এবং প্রতিবেশীরাও কিন্তু তাদের বাড়িতে যতটুকু হয় সে তার মধ্যে থেকে কিছুটা আমাদের বাড়িতে দেন। তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়। সেটার ভিডিও তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব। তো ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি, খুবই ভালো লাগার একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ ওই যে গোপুসোনা বসে আছে, ওদিকে রাধাকৃষ্ণ রয়েছেন। তো শাশুড়ি মা পুজো করছেন, ভাবলাম এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি অনেক দিন পর যেহেতু এলাম, তো এটা মানে এই পুজোর সময়টা থাকতে পেরে আমারও খুব ভালো লেগেছে, ভালো লাগছিল। আমি অনেকক্ষণ বসেছিলাম ওখানে। তো যাই হোক, এই সব জিনিসগুলো সত্যিই মানে আলাদা করে কিছু বলার নেই। এগুলো হয়তো অন্তর থেকে যারা আর কি এই জিনিসগুলো ভালোবাসে তারাই বুঝবে এটার মর্ম কতটা। তো এই যে এখন মা পুজো করছে, তারপরে সবাই প্রসাদ পাবে। যাই হোক, তো চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ গজরাচ্ছে। চলো বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমাদের এক মানে বাইরের একদম পরিবেশ, সামনে পুকুর আর এদিকে এই যে গেট, এখান থেকে ঢুকতে হয়। আর কথা বলতে বলতে দেখো বৃষ্টি অলরেডি চলে এসেছে। এটা আমি আমার ঘর থেকে মানে উপরের ঘর থেকে এই ভিডিওটা নিয়েছি, এত সুন্দর লাগছিল মানে বলার বাইরে। যাই হোক, পরিবেশটা সত্যি খুব সুন্দর, তাই ভাবলাম যে তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরি। খুব ছোট্ট একটা ভালো লাগার ভিডিও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ, দেখো কত আম হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগ।